দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য আমাদের সবারই উচিত কিন্তু রাস্তা সরাসরি পার না হয়ে যেখানে ওভারব্রিজ আছে সেখান থেকে পার হওয়া। প্রবাদে রয়েছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো আমরা যদি 2 মিনিট নষ্ট করেও হলেও বা 2 মিনিট বেশি নিলেও যদি ওভারব্রিজ পার হয়ে নিরাপদে যেতে পারি তাহলে কেন দরকার আমাদের দুর্ঘটনার সম্মুখীন হওয়া। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কি হয়েছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা শেয়ার করব আপনাদের সাথে, তাই ধৈর্য সহকারে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আমরা এখন বর্তমানে আছি লাভ রোডে, আর এই লাভ রোডের বর্তমান অবস্থা দেখবেন। আসুন, এই হলো লাভ রোডের অবস্থা। মানে লাভ রোড কেন নাম দেওয়া হয়েছে আমার জানা নেই। বেশি ভালোবাসার প্রমাণ। আমি যতটুকু শুনেছি যে লাভ রোডের নাম দেওয়া হয়েছে মানে কাপড়রা এখানে বেশিরভাগ আছে। কাপড়রা এই দুর্গন্ধের ভিতরে অবশ্যই এটা সম্ভব হয়েছে। ভালোবাসায় খুশ থাকে না, জ্ঞান থাকে না। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লাভ রোডের পাশে কত সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো, কিন্তু এই লাভ রোডের নাম কেন লাভ রোড আর এই লাভ রোডে আদৌ কি আছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য দেখেন আমার কত কিছু সম্মুখীন হয়ে আমার রাস্তা পার হয়ে দেন যেতে হয়েছে লাভ রোডের মেন জায়গায়। এই জায়গায় কি পাওয়া যায় আর কি হয় আপনারাই দেখতে থাকেন। লাভ রোডে ঢোকার পরে মানে মেন যে রাস্তা সেখানে শুধুমাত্র কাপল ছাড়া মানে লাভ বার্ড ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না। আপনারা অনেকেই আশা করি লাভ বার্ড পাখিগুলো দেখেছেন, তো এদের অবস্থাও ফুল লাভ বার্ড পাখির মতো যে জোড়ায় জোড়ায় সবাই দেখেন এক এক করে বসেই আছে পাশাপাশি করে। এইসব লাভ রোডের ভিতরে লাভ বার্ডস এর মধ্যে আমি এক সিঙ্গেল পড়ে গিয়েছিলাম, গিয়ে তো ফুল শিহরিত হয়ে গেছি যে আমি আজ কোথায় গিয়েছি, মানে পুরো বলতে গেলে আমি বলদ হয়ে গিয়েছি। যদিও এই রোডটার নাম যে লাভ বার্ড দিয়েছে তার সার্থকতা রয়েছে এই নামটা দেওয়ার মাঝে। আর এখানে ঘুরতে ঘুরতে দেখলাম দুইটা বাচ্চা মানে ছোট ছোট বাচ্চা তারা ফুল বিক্রি করতেছে 20 টাকা করে। তো লাভ বার্ডদের তো ফুল দিয়ে প্রপোজ করার মতো ফুল প্রয়োজন, তারা এখান থেকে কিনে তার গার্লফ্রেন্ডকে দিতে পারে। আর এখানে শুধুমাত্র যে লাভ বার্ডরা ছিল তা না, এখানে ফ্রেন্ড সার্কেলরাও আসে, অনেকে গান বাজনাও। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ভাবলাম যে এখন একটু ফুচকা খেয়ে আসি। ফুচকার দোকান সামনে দেখে দৌড়ে গেলাম এবং গিয়ে জিজ্ঞাসা করলাম যে ফুচকার প্লেট কত। সে দাম না বলেই বললো যে ফুচকা এখন শেষ, আপনারা অনেক দেরিতে চলে এসেছে। এমন কষ্ট বা এমন দুঃখজনক ঘটনা আমার লাইফে এই ফার্স্ট টাইম হলো আমার সাথে। শেষ ফুচকা আজকে নসিবে নাই। আজকে যে শুধুমাত্র আমার পোড়া কপাল ফুচকা পাইনি তা না, আজকে আমি এত দ্রুত বাসা থেকে বের হয়েছি যে আমার জুতাটা চেঞ্জ করবো সেই সময়টিও আমি পাইনি। বিয়াইন পায়ের দিকে তাকান। প্লাস্টিক, মান সম্মান প্লাস্টিক। এই জুতো পাই আমি দেখি নাই। আমি মানে জুতো চেঞ্জ করতেই তো আমার মনে হয় রাতের বেলা মানুষজন এদিকে নজর দেয় না। আর এটাই হলো বর্তমানে স্টাইল, কারণ এটা হলো চপ্পল। চপ্পল। আমার কষ্টের কোনো সীমা বা অসীমা নাই, তা তো আপনারা দেখতেই পেলেন। জুতার কষ্ট, ফুচকার কষ্ট, আর লাভ রোডে এসে দেখলাম এই অবস্থা। সো যাই হোক, এই অবস্থা দেখার পর আমি ভাবলাম অন্তত একটু যে ঠান্ডা খেয়ে আসি। সো সামনে হাঁটতে হাঁটতেই দেখলাম যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই পাওয়া যাচ্ছে। সো সেখানে খেতে চলে গেলাম অ্যান্ড যেয়ে দেখি আগে ব্যাগ চেক করে যে আদৌ টাকা আছে কিনা ব্যাগে। যদিও আমরা গিয়েছিলাম চা খেতে, কিন্তু হাঁটতে হাঁটতে এত মানে গরম লাগতেছিল তাই ভাবলাম যে চা না খেয়ে আমরা আইসক্রিমই খেয়ে যাই। দেন ওটা ক্যান্সেল করে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম। ঢাকায় বসে কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত রসমালাই মানে রসমালাই তো না কুলফি মালাই খেয়ে ফেলেছি। যদিও কুলফি মালাইটা অনেক টেস্টি ছিল, 20 টাকায় অনেক বড় একটা আইসক্রিম দিয়েছিল। আর লাভ রোডে রাতের বেলা অনেক সুন্দর লাগে, যেহেতু চারপাশে কাপল তো সুন্দর লাগারই কথা। আর সব থেকে বেশি ভালো লেগেছিল এখানে কয়েকজন ফ্রেন্ডরা মিলে অনেক গান বাজনা করতেছিল। যদিও আমরা দুইটা মেয়ে ছিলাম এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম না, সাথে কেউ থাকলে হয়তো দাঁড়িয়ে গানটা শুনতে পারতাম। সো এখান থেকে অত দ্রুত চলে আসলাম। দেন আমার ব্যান বললো আমাকে অনেক টেস্টি একটা পানিপুরি খাওয়াবে, তাই খেতে চলে আসলাম। মণিপুর স্কুলের সামনে এটা হলো আপনার বিখ্যাত পানিপুরি, উনি নাম দিয়েছে আবার খাবো পানিপুরি। আসলে এটা যদি আপনি একবার খান তাহলে বারবার খেতে চাবেন। সো আজকে আমি খেয়ে তো প্রচুর পরিমাণে ঝাল লেগেছিল, দেন তাও খেয়েছি। ফুচকা জিনিসটা আমার অনেক পছন্দের, পানিপুরি তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই মামার পানিপুরি বানানোটাও অনেক ভালো ছিল অ্যান্ড খাবারটা খেয়ে আমার অনেক ভালো লেগেছে। নেক্সট টাইম আমি অবশ্যই খাবো। ঝাল কমানোর জন্য কিন্তু অনেক মজা ছিল, টেস্টি ছিল।
জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।